নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান কিচেনের সাথে আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো চিকেন বিরিয়ানি। আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে চিকেন বিরিয়ানি বানানোর জন্য। ফাইনালি আজ আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি। তো রেসিপিটা একটু বড় হলেও আপনারা স্কিপ না করে দেখুন, কোনো ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ বিরিয়ানি দেখাবো। সবার প্রথমে আমি বাসমতি রাইসকে 2-3 বার ভালো করে ধোলাই করে এটাকে 1 ঘন্টার মতো আমি ফ্রেশ জলে ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। প্রথমে আমি তন্দুরি চিকেন সাইজের চিকেন কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। আর আলু ভালো করে ছাড়িয়ে এটাকেও ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব 2-3 বার, এবং আলুটাকে জলের মধ্যে রেখে দেব। এরপরে আমি একটা কড়াই নেব, এর মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল দেবো। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব খাড়া গরম মশলা, তেজপাতা, লং, গ্রিন এলাচি, দারচিনি, এগুলো দিয়ে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব জুলিয়ান অনিয়নটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। অনিয়নটা ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে ভালো করে সতে করে নেব। অনিয়ন এবং জিঞ্জার গার্লিকটা ভালো করে সতে করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব ফ্রেশ দই। দই দিয়ে এটাকেও ভালো করে সতে করে নেব, এবং এর মধ্যে অ্যাড করব যে চিকেনটা কাটা ছিল ফ্রেশ করে, এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে কষে নেবো এটাকে। এরপরে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো দেবো লবণ। এরপর আমি দেবো এর মধ্যে রোজ ওয়াটার এবং কেওড়া ওয়াটার, দুটো সম পরিমাণে দেবো এর মধ্যে। আর দেব মিঠা আতর, এবং সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি আমার বানানো রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, কিংবা এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা দেখতে পারেন। এরপর আমি দেবো পরিমাণ মতন জল। আর সমস্ত আলুগুলো এর মধ্যে দিয়ে বয়েল করব, কারণ চিকেন এবং আলু সমস্ত উপকরণ একসঙ্গে বয়েল করলে আলুর মধ্যে সমস্ত রকম ফ্লেভারটা পাওয়া যাবে। এই জন্য আমি এর মধ্যে আলুও দিয়ে বয়েল করব। চিকেন এবং আলুটা বয়েল করতে আমার লাগবে 10 থেকে 12 মিনিট। তো 10-12 মিনিট পরে আমি চিকেনটাকে উঠিয়ে নেব। চিকেনটা উঠিয়ে আমি একটা জায়গা নেবো, যার মধ্যে আমি বিরিয়ানিটা দম দেবো। এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি লাগিয়ে নেব। এরপরে যে চিকেনটা ওঠালাম এটা এর মধ্যে দিয়ে দেবো নিচে। এই রকম আরও নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আর যে আলুগুলো ওঠালাম আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে ছোট একটা বিরিয়ানি হাঁড়ি নেব,
চাইলে আপনারা এর থেকেও বড়ো হান্ডি যে কোনো একটা বড়ো জায়গা ব্যবহার করতে পারেন, যার মধ্যে বিরিয়ানি ভালোভাবে দম হতে পারে। এরপরে যে জুসটা রয়েছে আমি এটাকে স্ট্যান্ড করব। স্ট্যান্ড করার জন্য একটা ওয়াল স্ট্যান্ড নেব। এর মধ্যে যে বিরিয়ানি জুসটা তৈরি হলো ওর মধ্যে স্ট্যান্ড করে নেব। স্ট্যান্ড কমপ্লিট। আমি এর মধ্যে অ্যাড করব দুধ, গরম মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল এবং কেওড়া জল, রেড চিলি পাউডার, আর দেবো কাশ্মীরি চিলি পাউডার, লবণ দেবো পরিমাণ মতন, চিনি দেব। সমস্ত উপকরণগুলি এবার মিক্সড করে নেব। মিঠা আতরও দেবো অল্প পরিমাণে। সমস্ত উপকরণের কোয়ান্টিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমি দেব লেবুর একটা অংশ দিয়ে দেবো এর মধ্যে পুরোটা। এরপরে যে বিরিয়ানির হাঁডির মধ্যে আমি চিকেন এবং আলুটা সাজানো ছিল এর মধ্যে আমি সমস্ত রকম জুস দিয়ে দেব। এরপরে আমি দেব গ্রিন চিলি, মাঝখান থেকে কেটে দেবো 2 থেকে 3টে গ্রিন চিলি, আর দেবো ফ্রেশ পুদিনা পাতা অল্প করে চপ করে দেবো। ব্রাউন অনিয়ন দেব। এর মধ্যে অল্প পরিমাণে দেবো গরম মশলা, এটা গরম মশলাই দেবো আমি। এবং সবার শেষে ফাইনালি আমি এর মধ্যে দেবো দেশি ঘি। এদিকে কমপ্লিট আমার। এরপর আমি রাইসের জন্য একটা জায়গা নেব, এর মধ্যে রাইসের বল করা হয়। এর মধ্যে আমি অ্যাড করব লবণটা একটু তেজ থাকতে হবে, আর দেবো খাড়া গরম মশলা। রাইসটাকে বয়েল করতে রাইস আমার 70% পেকে গেছে। আমি এর মধ্যে বিরিয়ানি হাঁডির মধ্যে দিয়ে দেবো। সব রাইস দেওয়া হয়ে গেলে আমি এর ওপর থেকে দেবো কেশর জল। কেশরটাকে গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে হালকা করে মেল্ট করে নেব। আর দেবো মিঠা আতর এবং ওপর থেকে অল্প পরিমাণে দেবো বিরিয়ানি মশলা আর ব্রাউন অনিয়ন। এরপর আমি দেবো এর মধ্যে মাওয়া গ্রেট করে, অল্প পরিমাণে দেবো মাওয়া এবং দেশি ঘি। এর মধ্যে আপনারা ডালডাও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে সমস্ত বিরিয়ানিতে আমি ঘি দেবো, দিয়ে এটাকে কভার লাগিয়ে দেবো। এটাকে স্টিম করতে হবে একটু মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট, আর স্লো আঁচে রেখে আরও 5 মিনিট ধরে এটাকে স্টিম করব। টোটাল 10 মিনিট স্টিম করব এবং 5 মিনিট স্টিম বন্ধ করে রেখে দেবো। তো বিরিয়ানি স্টিম কমপ্লিট।
বিরিয়ানি রেডি। এবার আমি এক সাইড দিয়ে কাটতে হবে এটাকে, নিচের মশলা এবং ওপরে শুকনো রাইস আলাদা আলাদাভাবে কেটে নেব। চিকেন এবং প্লেটিং করাও আপনাদেরকে দেখাবো, ডিম এবং আলু দেবো। এরপরে আমি দেবো নিচের মশলা রাইস, তারপরে দেবো ওপরে শুকনো রাইস। তো বিরিয়ানি আমার কমপ্লিট। আপনারা এরকমভাবে বিরিয়ানি অবশ্যই বাড়িতে বানাবেন। বিরিয়ানি কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।